শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। এইমাত্র অর্থ দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেমোরেন্ডাম জারি করা হয়েছে। যদিও এই অর্ডারটি কিন্তু বেরিয়েছে 16ই মার্চ 2026, এখানে যে ডেটটি দেওয়া আছে, কিন্তু অর্ডারটা কিন্তু আজকেই দেওয়া হয়েছে। এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, এখানে বলা হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের জন্য বিল তৈরি করার জন্য ডিডিওদের উদ্দেশ্যে দেওয়া একটা নির্দেশিকা এখানে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এরিয়ার ডিএ বিল তৈরির কিছু ধাপ এখানে পরপর করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে HRMS এর মাধ্যমে বিল তৈরি করতে হবে, পোর্টালের মাধ্যমেই এটা কাজটা করতে হবে বলে বলা হয়েছে। অধিকাংশ কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে এই বকেয়া টাকা সরাসরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে জমা করতে হবে, সেটা বলা হয়েছে। এবং গ্রুপ ডি, যারা বর্তমানে চাকরিরত নেই, যেমন অবসরপ্রাপ্ত, তাদের ক্ষেত্রে এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, সেটাও এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে বলা হয়েছে। এবার কিছু স্টেপ দেওয়া হয়েছে, এই যে পোর্টালের মাধ্যমে কাজটি করতে হবে সেটাও এখানে নির্দেশ দেওয়া হয়েছে, প্রসেসটা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ডিডিওরা HRMS পোর্টালে ঢুকে এরিয়ার বা সাপ্লিমেন্টারি ওখানে যাবেন, ওখান থেকে টাস্ক লিস্ট মেনুতে গেলে কর্মচারীদের নামের তালিকা দেখতে পাবেন। এবার কি করবেন? ওই তালিকার নিচে ইনস্টলমেন্ট ডিটেলস সেকশানে দেখা যাবে কত টাকা জিপিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এরপরে তথ্যগুলো যাচাই করার পর ডিডিওরা নির্দিষ্ট ক্যাটাগরির কর্মচারীদের সিলেক্ট করে এরিয়ার বা সাপ্লিমেন্টারি বিল জেনারেশন মেনুর অধীনে জেনারেট বিল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি করবেন না, বিল জেনারেট হয়ে গেলে সেটি বিল সামারি মেনুতে দেখা যাবে। আর আরও বলা হয়েছে বকেয়া ডিএর টাকা যখন জিপিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তখন স্বয়ংক্রিয়ভাবেই TR ফর্ম 47 তৈরি হয়ে যাবে। আর যদি কোনো কর্মচারীর প্রথম তালিকায় বাদ পড়েন তবে তাদের নাম এরিয়ার বা সাপ্লিমেন্টারি বিল জেনারেশন মেনুর অন্য একটি তালিকা পাওয়া যাবে এবং সেখানে থেকে পুনরায় বিল তৈরি করা যাবে। অর্থাৎ সরকার এই নির্দেশের মাধ্যমে বকেয়া ডিএর টাকা কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়াটি ডিজিটালভাবে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অর্ডারটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।